হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। তো আজকে হঠাৎ করে এই ভিডিওটা নিয়ে আসছি। বিস্তারিত আলোচনা যা হবে না হবে সেটা তো লাইভে করব, আজকে রাত্রিবেলা যখন লাইভে আসবো। বাট হঠাৎ করে এই ভিডিওটা ছাড়তে বাধ্য হচ্ছি, তার কারণ বেশ কিছুদিন ধরে দেখছি কিছু মেন স্ট্রিম মিডিয়া যারা ইউটিউবেই ভিডিও বানায়, ঠিক আছে, একটা সময় মেন স্ট্রিম মিডিয়া ছিল, আমরা নিউজ চ্যানেলের পোর্টালে তাদেরকে দেখতে পেতাম। তো দীর্ঘদিন ধরে তারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, কিন্তু সেরকমই এক মেন স্ট্রিম মিডিয়ার পক্ষ থেকে একটা জিনিস দাবি করা হয়েছে যে আপুইয়ার ট্রান্সফার ফি হচ্ছে গিয়ে 7 কোটি টাকা। ঠিক আছে, আমি নাম বলবো না, তোমরা বুঝে নাও। অনেকেই তোমরা এই ভিডিও দেখেছো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি এটা নিয়ে আলোচনা চলছে। এবার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা বহুদিন আগে, আমরা যারা ইউটিউব কমিউনিটিতে অনলি ফর আমরা যারা ইউটিউবার, আমরা যারা মেন স্ট্রিম মিডিয়া নই, আমরা অনেক দিন আগেই ভিডিও বানিয়েছিলাম দিমিত্রি ডিয়ামান্টাকোসের জন্য। 31 মে তো লাস্ট ডেডলাইন ছিল হচ্ছে কি দিমিত্রি ডিয়ামান্টাকোসের কেরালার সাথে চুক্তির শেষ দিন। সেদিনকে মার্কাস অব্দি টুইট করে বানিয়েছিল যে এভরিথিং ইজ ডান। আমিও তখন আবারও ভিডিও বানিয়েছিলাম, যেহেতু আমি দিমিত্রি ডিয়ামান্টাকোসের খবরটা প্রথমবার করেছিলাম। কিন্তু তারাও তারপরে দেখেছিলাম যে তার 3-4 দিন পরে বলেছিল যে না, তখন হয়নি, আজকে হয়েছে। ঠিক আছে, 31 মের পরেও 3-4 দিন বাদে গিয়ে তারা বলেছিল যে তখন হয়নি। আমি বলেছিলাম যে 23 তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, 27 তারিখে দিমিত্রি ডিয়ামান্টাকোসের মেডিকেল রিপোর্ট এসে গেছিল। এটা আমি পরে বলেছিলাম, 31 মেতেই বলেছিলাম, ঠিক আছে, লাইভে এসে। আর ভিডিওতে ছিল, আমি দুটো ডেট শুধু বলে দিয়েছিলাম। কিন্তু বিষয় যেটা আজকের, যে 7 কোটি টাকা আপুইয়ার ট্রান্সফার ফি, ঠিক আছে, বিষয়টা যেটা একটা ফিফার গাইডলাইন হয়। কি গাইডলাইন হয়? যে যখন আমরা কোনো প্লেয়ারের সঙ্গে চুক্তিপত্র রেডি করছি, তখন সেখানে এক্সিট ক্লজে ট্রান্সফার ফিটা লেখা থাকে। এবং সেটা মুম্বাই সিটি এফসি যেদিন আপুইয়াকে সাইন করিয়েছিল, আজ থেকে 3 বছর আগে মোস্ট প্রবাবলি, বা 4 বা 2, মানে যবেই আর কি সাইনটা করিয়েছিল, এক্সাক্ট আমার মনে নেই কত বছর আগে সাইনটা করিয়েছিল, সেই সময় কিন্তু আপুইয়ার এক্সিট ক্লজে সেই ট্রান্সফার ফিটা লেখা ছিল। এটা আমার আলুর গোডাউনের আলু নয় যে আমি আজকে আমার আলুর স্টক মানে কি বলবো, ভাটা পড়েছে তাই আমি আলুর দাম বাড়িয়ে দিলাম, এটা তা নয়। এটা হচ্ছে গিয়ে ট্রান্সফার ফিস, এবং ট্রান্সফার ফিসটা কিন্তু ট্রান্সফার এক্সিট ক্লজে, ঠিক আছে, সেটা চুক্তিপত্রের এক্সিট ক্লজে সেই ট্রান্সফার ফিসটা মেনশন থাকে। এবং সেই ট্রান্সফার ফিসটা দেখেই কিন্তু ইস্টবেঙ্গল বলো বা অন্য যে কোনো ক্লাব তার সাথে গেছিল কথা বলতে, সারা কথা বলতে গেছিল, ঠিক আছে। এবং আরও একটা কথা সেটা বলতে চাই, যে সেই ট্রান্সফার ফিটা কিন্তু কখনোই 7 কোটি টাকা নয়, ঠিক আছে। ওটা আমরা জানি কত কোটি টাকা, সেটা আমরা এর আগের লাইভে, আমি আমার আগের লাইভে কখনো বলেছি, ঠিক আছে। ওটা অনেকটা কম, ওর অর্ধেকেরও কম, এইটুখানি বলতে পারি। ওর অর্ধেক, যে অঙ্কটা বলা হচ্ছে 7 কোটি টাকা, তার অর্ধেকেরও কম। তো বিষয়টা হচ্ছে কেন এই ভুল তথ্য সম্প্রচার করা, কেন মানুষকে বিভ্রান্ত করা, কেন এইটুখানি প্রমাণ করা যে না তারা সঠিক আমরা ভুল, যারা আমরা শুধুমাত্র ইউটিউবার। আর আজকে আমি দেখেছি একজন ইউটিউবারের চেয়ে ভালো কাজ করছে। আমি পরশু দিনের লাইভে বলেছিলাম যে আমি যখন IFTDLWCর রিপোর্ট নিয়ে 2জন ইউটিউবার ভিডিও বানিয়েছিল, তখন আমি তাদেরকে বলেছিলাম যে খুব ইস্টবেঙ্গলকে নিয়ে যারা কন্টেন্ট বানায় তাদের খুব ভেবে চিনতে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি দায়বদ্ধতা রেখে কন্টেন্ট বানানো উচিত। এবং যেদিনকে পরশু দিনকে লাইভে আমি যখন বলেছিলাম যে আপুইয়ার বিষয়টা 99% অ্যান্ড 1% বাকি, তখন আমি বলেছিলাম যে 2জন ইউটিউবার, ঠিক আছে, তারা কিন্তু অলরেডি আপুইয়া আসছে বলে তারা অলরেডি দাবি করেছে, তারা নিজেদের রিস্কে তারা দাবি করেছে। আমি পরশু দিনকে বলিনি, গতকালকে যখন আমার কাছে খবর আসে তখন আমি আপুইয়াকে ইস্টবেঙ্গলের জার্সি পরিয়ে বলি যে ইয়েস, বুক ঠুকে বলেছিলাম যে আপুইয়া ইস্টবেঙ্গল আসছে, নিতুদার জন্যই আপুইয়া ইস্টবেঙ্গলে আসছে, ইটস আ প্রেস্টিজ ফাইট অফ ইস্টবেঙ্গল অ্যান্ড নিতুদা, সেটা বলেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে আমরা ইউটিউবাররা হয়তো অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে কাজ করছি, যার জন্য আমাদেরকে নিচু দেখাবার জন্য আমাদেরকে বিভিন্ন মহল থেকে থ্রেট করা হচ্ছে। আজকে একজন ইউটিউবারকে থ্রেট করা হয়েছে। আজকে আমার সম্বন্ধে অনেক নেগেটিভ পোস্ট, নেগেটিভ কমেন্ট আমি দেখেছি। আমার অনেক যারা ভালো চায় বন্ধু বান্ধবরা, তারা আমাদের সেগুলো স্ক্রিনশট তুলে পাঠিয়েছে, কারণ নাম বলতে চাই না, ঠিক আছে। বাঙাল ছেলে সৌরভ, বস্তির মেয়ে রাধা, এই সমস্ত কিছু, বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ, এটা আমাদের চ্যানেলের নাম। তো যাই হোক, অনেক নোংরা কথা আমাদেরকেও বলা হয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা ইউটিউবাররা সত্যিই ভালো কাজ করছি, এটা আমরা বুঝতে পারছি। এবং আমি বলতে চাই, সেই ভাইকে বলতে চাই, আমি নাম করছি না কোনো চ্যানেলে, আমি সেই ভাইকে বলতে চাই যারা থ্রেট দিচ্ছে তারা ভয় পাচ্ছে তাই থ্রেট দিচ্ছে
দিচ্ছে, ভয় পেও না, নিজের কাজে নিজে এগিয়ে যাও। তোমার সোর্স তোমার কাছে, আমার সোর্স আমার কাছে। তোমার সোর্স তোমায় যা বলছে তার ভিত্তিতে তুমি খবর করো, আমার সোর্স আমায় যা বলছে তার ভিত্তিতে আমি খবর করব। এবং এটা প্রুফ হচ্ছে দিনকে দিন যে আমরা ইউটিউবাররা, যারা শুধুমাত্র আমরা ইউটিউবার, ঠিক আছে, আমরা মেন স্ট্রিম মিডিয়া নই, যারা মেন স্ট্রিম মিডিয়া একটা সময় ছিল এবং এখনও তারা মেন স্ট্রিম মিডিয়ার ট্যাগলাইনটা বহন করে, বাট ইউটিউবে ভিডিও বানায়, তারা কোথাও ভয় পাচ্ছে। এটা একদম ওপেন বলছি যে তারা কোথাও ভয় পাচ্ছে এবং তারা তাই জন্য এই ধরনের খবর করছে। এক্সিট ক্লজে কিন্তু সেই ডে ওয়ানেই, যেদিনকে আপুইয়ের সাথে মুম্বাই সিটি এফসির চুক্তি হয়েছিল, সেদিনই কিন্তু এক্সিট ক্লজের অ্যামাউন্টটা, ট্রান্সফার ফিটা লেখা ছিল। সেটা আজকে আমার আলুর গোডাউনে অনেক আলু আছে আর মার্কেটে আলুর ভাটা পড়েছে বলে আমি সেটাকে বাড়িয়ে দিলাম, এটা হতে পারে না, এটা ফিফার গাইডলাইন নয়। সেটা যদি কেউ করতে যায় তাহলে সে ট্রান্সফার ব্যানের মুখে পড়বে। তো এইটুখানি তথ্য আশা করি আমরা যারা কন্টেন্ট বানাই বা যারা ফুটবল নিয়ে চর্চা করি তারা সবাই জানে। তো জানি না তারা কেন এই ধরনের খবর করছে। এটুখানি বলতে চাই যে সমস্ত ইউটিউবারদের সংঘবদ্ধ হওয়া উচিত। অবশ্যই সেই ভাইও ডাক দিয়েছে যে আমাদের মধ্যে ইউনিটি নেই, বাট আমাদের মধ্যে ডেফিনেটলি ইউনিটি রাখা উচিত। এবং আমিও সেটা মনে করি যে আমরা হয়তো সঠিক কাজ করছি, সেই জন্য আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে দমানোর জন্য একটা চক্রান্ত চলছে। তবে এই চক্রান্ত সফল হবে না, কারণ আমরা আমাদের কাছে দায়বদ্ধ, আমাদের চ্যানেলের প্রতি দায়বদ্ধ, ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি দায়বদ্ধ। আর কারো কাছে আমাদের দায়বদ্ধতা প্রমাণ করবার নেই। আমরা দায়বদ্ধ শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি, আর কারো কাছে আমাদের দায়বদ্ধতা প্রমাণ করবার নেই। সেই জন্য আমরা আমাদের সোর্সের খবরের ভিত্তিতে খবর করি এবং আমাদের সোর্স কিন্তু কেউ ক্লাবের, বিশেষ করে আমার কথা বলছি, আমি ক্লাবে যাওয়া আসা করি, মেলামেশা করি, সবই ঠিক আছে, সবাই সবটা দেখে আমার ডেলি ব্লগে, কিন্তু ক্লাবের কোনো লোকের কাছ থেকে কিন্তু কোনো খবর সংগ্রহ করি না। এটুখানি বলতে পারি। ক্লাবের কোনো কর্মকর্তা বা কোনো অফিসিয়াল কারোর কাছ থেকে কোনোদিনও ফোন করে জানতে চাইনি যে দাদা কোন প্লেয়ার আসছে, জানতে চাইনি। সেই সোর্স আমি আমার নিজস্ব সোর্স, ঠিক আছে, সেখান থেকে সোর্স পেয়ে দিমিত্রি ডিয়ামান্টাকোসও বলেছি, আলেক্সাজিও বলেছি, আজকে গতকালকে আপুইয়াও বলেছি, এবং দেখা যাক ভবিষ্যতে কি হবে। ঠিক আছে, তবে এইটুখানি বলতে চাই যে আমরা ইউটিউবাররা হয়তো সঠিক পথেই এগোচ্ছি, এটুখানি শুধু বলার।